এবং সবথেকে বড় কথা হলো কেউ যদি নিয়মিত মিসওয়াকের আমল করে, মিসওয়াক করার পরে ওযু করে মসজিদে নামাজ পড়ে, হাদিসে এসেছে 1 রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। দূরে সম্মানিত মুসল্লিয়ান একরাম, রাসূলের অনেকগুলো সুন্নতের মধ্যে একটা সুন্নত বলি। রাসূলের অন্যতম একটা সুন্নত, যেই সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আদায় করেছেন, সেটা হলো মিসওয়াক করা। সেটা কি করা বলেন তো? আপনারা মিসওয়াক চেনেন তো নাকি? শহরের মানুষ, আমি যতটুকু জানি সকলেই শিক্ষিত মানুষ, আপনারা বোঝেন। শুধুমাত্র আমাদের গাফলতি, এটা বন্দোবস্ত করতে পারি না, আনি না, এই জন্য আমল হয় না, মাঝে মাঝে আমল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত, যে আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো, আমার উম্মতের জন্য যদি এটা কষ্টকর, কষ্টের কাজ না হতো, আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের সময়ে মিসওয়াক করাকে আবশ্যক করে দিতাম। তাহলে বলেন, এই মিসওয়াক কি, এটা কি খুব সহজ কোনো সুন্নত? এটা রাসূলের গুরুত্বপূর্ণ একটি সুন্নত। এই মিসওয়াকের অনেক ফজিলত, সব বলার সময় নেই। মিসওয়াক করলে আমাদের মুখ পরিষ্কার থাকবে, আমাদের অন্তরে প্রশান্তি থাকবে, পেটের যত পীড়া আছে এটা দূর হয়ে যাবে, এটা বিজ্ঞানসম্মত। এবং সবথেকে বড় কথা হলো কেউ যদি নিয়মিত মিসওয়াকের আমল করে, মিসওয়াক করার পরে ওযু করে মসজিদে নামাজ পড়ে, হাদিসে এসেছে 1 রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আরেকটা বড় সওয়াব হাদিসে এসেছে, মিসওয়াকের আমল যে করবে, আল্লাহ মরণের সময় তার জবানে কালিমা নসিব করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় যখন শয্যাশয়ী, হযরত আয়েশা বলেন, রাসূল জবান দিয়ে কথা বের হচ্ছে না, রাসূল 3 দিন যাবত রাসূল একেবারে অসুস্থ, রাসূল জ্ঞান নেই। জ্ঞান ফেরা মাত্রই কেন যেন রাসূল ইশারা করে আমাকে দেখিয়ে দিলেন। হযরত আয়েশা বলেন, রাসূলের মিসওয়াক আমি নিলাম, পানিতে চুবালাম, আমি দেখতেছি রাসূলের শরীরে জোর নেই, রাসূল চিবাতে পারতেছেন না, আমি আয়েশা নিজে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে রাসূলকে মিসওয়াক করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল ইন্তেকালের সময়ও যে এই সুন্নত ছাড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিল যতবার আমার কাছে এসেছে, যতবার এসেছে, প্রত্যেকবারেই আমাকে মিসওয়াকের সুন্নত আদায় করতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, মিসওয়াক এই সুন্নাহ, এটা কি খুব কষ্টকর? এটা কি খুব টাকা পয়সা লাগে? তা মিসওয়াক করার সুন্নাহ, আজকে দেখেন আধুনিক বিজ্ঞান আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আরে তোমরা যেই নিরাপদ ভেবে যে পেস্টগুলো ব্যবহার করো, কোনো পেস্টেই নিরাপদ না, এগুলোতে ক্যান্সারের উপকরণ, মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। শুধুমাত্র পেস্টের কথা বলেছে, ব্রাশে তো এখনো আসেইনি। হ্যাঁ, এই জন্য ভাই, সুন্নতের মধ্যেই আমাদের নাজাত, সুন্নতের মধ্যেই আমাদের মুক্তি, সুন্নতেই আমাদের জন্য মুক্তির পাথেও হবে, রাসূলের মহব্বত লাভ হবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আমরা এই সুন্নতগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ। শুধুমাত্র মিসওয়াক না, আরো অনেক সুন্নত আছে। আমাদের অনেক ভাই আছেন, যুবক ভাই আছেন, বলে শেষ করে দেই, সুযোগ তৈরি হয়েছে। ভাই, ঢিলা কুলুক ব্যবহার করা, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করা, এটা কি জরুরি নাকি জরুরি না? এখানে অনেক মুসল্লি আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, অনেক ভাই আছেন জুমায় এসেছেন। ভাই, আপনাদের স্পষ্ট কথা, একটা ছোট বাচ্চা, 6 মাসের 1 বছরের বাচ্চা হিস করলে সে কি আলাদা করে প্যান্ট ট্যান্ট গুছায় রেখে দেয় নাকি কান্নাকাটি করে? 1 বছরের বাচ্চা কি করে? কান্নাকাটি করে নাকি করে না? তো আপনি তো 1 বছরের বাচ্চার থেকে অধম। আপনি পেশাব করার পরে পানি ব্যবহার না করে আবার ওটাকে আলাদা করে সুন্দর করে তা করে রাখেন। বলেন না নাউজুবিল্লাহ। পেশাব পায়খানার পরে পানি ব্যবহার না করা, এটা হলো প্রাণী, পশু পাখির স্বভাব। কার স্বভাব বলেন? বলতে মুখে আটকে যাচ্ছে। কিসের স্বভাব বলেন? পশু পাখির স্বভাব। আমাদের ভাই, আমরা মুসলমান ইমানওয়ালা, নামাজ পড়তে বললে বলে আমার কাপড় পরিষ্কার নেই, পবিত্র নেই। ভাই, কেন পবিত্র থাকবে না? এই জন্য আমাদের উচিত, আমাদেরকে মনে রাখতে হবে, পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক করা, পানি ব্যবহার করা রাসূলের সুন্নত। কিসের সুন্নত বলেন তো? রাসূলের সুন্নত। দাড়ি লম্বা করা, এটা কার সুন্নত? মোজ খাটো করা, এটা কার সুন্নত? রাসূলের সুন্নত। আমরা মসজিদে প্রবেশের সময় ডান পায়ে প্রবেশ করব, বাম পায়ে বের হব, এই সুন্নতগুলো জেনে বুঝে, সব বলার সময় নেই, খুঁটে খুঁটে প্রত্যেকটা সুন্নত আদায় করব। যদি আদায় করি, আল্লাহর ঘোষণা সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত, পুরস্কার 2টা। 1 নম্বর আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই, আল্লাহ বলেন আমি নিজেই ওই বান্দাকে মহব্বত করব। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। এই সুন্নতের মাধ্যমে রাসূলের আনুগত্য করে রাসূলের সুপারিশে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন।